আলহাজ আমির হোসেন দুবাসের ওয়ারিশালর ফকতুন সানবালি দুবাসঘাটের অস্থায়ী শ্রমিকলর স্থায়ীভাবে বিদায় উপলক্ষে নগদ অর্থ ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। ফেব্রুয়ারির 10 তারিখ সোমবার 2:12টায় নগরীর সদরঘাট বাংলা বাজার দুবাস ভবনত অস্থায়ী শ্রমিকলর স্থায়ীভাবে বিদায় উপলক্ষে এই নগদ অর্থ ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 28 নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে সদরঘাট থানাঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন জিপি রেজিস্ট্রেশন নম্বর চট্ট 2776 অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়ারউদ্দিন হোসেনের পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাবাজার সানবালি দুবাসঘাটের স্বত্বাধিকারী ইকবাল হোসেন দুবাস। আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি এই ঘাটে। আসলে শ্রমিকদেরকে বিদায় করার ইচ্ছা, কষ্ট লাগতেছে মন থেকে, যেটা কষ্ট সবারই একটা কষ্ট, এটা আসলে কেউ প্রকাশ করে বুঝাই বলতে পারবে না। ব্যবসা বাণিজ্যের অবস্থা যেরকম, আমি তাদের সাথে আলাপ করলাম যে দেখো এইভাবে কাজ পাচ্ছি, এইভাবে হচ্ছে, তোমরা কি বলো? বলতে স্যার এটা তো আমাদের পক্ষে সম্ভব না, তো ওদেরও তো খেটে বেঁচে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন ডিসিশন নিলাম যে ঠিক আছে, তাহলে আমরা মানুষজন কমাই হোক, যেভাবে হোক একটা কাজটা নতুন করে চালু করতে হবে। সেই উদ্যোগে আসলে বিদায়টা দেওয়া, এটা কোনো সৎ ইচ্ছায় খুব প্রেশারে তার দেওয়া না, এটা আমাদের বাধ্যবাধকতার কারণেই দিতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা যেভাবে আছে সেভাবে সবাইকে তো চলতে হবে। অনুষ্ঠানের মোট 61 জনের 1 লক্ষ টাকা করে প্রদান করা হয়। পয়সা দিয়ে বিদায় করছে, এটাকে ধন্যবাদ। আমাকে ইনওয়ানা আসিল, তাকেও ধন্যবাদ। আমাকে 1 লক্ষ টাকা করে দিস, অনুদান দিস। আর কোন দাবি দেওয়া কি, আমাকে টাকা পয়সা দিয়ে দাবি দেওয়া। অনুদানটা পেয়ে আপনি আমার অনুভূতি কেমন, মানে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এখন আমরা কাজ করি একেবারে ধরেন অনেক 30 বছর হবে, 30 বছরের বেশি হবে। একটু শুরু করেন, ভালোই করতেছি, আমরা সন্তুষ্ট হয়েছি। মালিক বিদায় দিয়েছে আমাদের 10-15 বছর আমরা আসলাম। একটু খারাপ লাগবে, এখন মরণ থাকলে একটু তো খারাপ লাগার কোনো কথাই। এই সময় উপস্থিত আছেন সদরঘাট থানাঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল শিকদার। এছাড়া সদরঘাট থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুয়েল, সদরঘাট থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সহ মালিক পক্ষতুন উপস্থিত আছেন রবিল হোসেন দুবাস, জুলফিকার আমির দুবাস, বাংলা বাজার সানবালি দুবাসঘাট কন্ট্রাক্টর মোহাম্মদ রনি, হামিদ দুবাস, ছাত্র সমন্বয়ক অলর মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ নাসির উদ্দিন, নাইম ইসলাম সহ আরো বোধকেই। শ্রম আইন 2006 অনুযায়ী এবং 2015 বিধিমালা অনুযায়ী আমি সব জায়গায় গিয়েছি, সব দপ্তরে, সরকারি দপ্তরে গিয়েছি। আমি সবখানেই খুঁজে দেখলাম অস্থায়ী শ্রমিকদের ক্ষেত্রে তেমন কিছু নেই। তারপরও সকলের সম্মতিতে এই ঘাটে মালিক পক্ষ আজকে 61 জন শ্রমিকই বিদায় দিচ্ছে। শ্রমিক এত পায় না, তারপরও মালিক যে কোনোভাবেই শ্রমিককে আজকে খুশি করছে। খুশি করে খানা এবং তার অর্থ তাকে বুঝিয়ে দিয়ে তাদেরকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে বিদায় দিয়েছে। আপনারা এই টাকা অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে পান না, আমরা সর্বোচ্চ নিয়ে দিয়েছি, কিন্তু এখানে আর কোনো ঝামেলার সৃষ্টি করার মতো কোনো আশঙ্কা দেখি না। এবং যদি কোনো ঝামেলা আসে আইনীয় প্রক্রিয়ায় আমাদের এবং মালিকের সকলের সহযোগিতায়, সাংবাদিক মিডিয়া ভাইদের সহযোগিতায় আমরা প্রতিহত করব। প্রথমত খুব ভালো লাগে যে আসলে এই পর্যায়ে মানে শ্রমিক পক্ষ এবং হচ্ছে মালিক পক্ষ দুজনেই কিন্তু মানে স্যাটিসফাই। এক্ষেত্রে শ্রমিকও জিয়ান দাবি করি গিয়ে মালিক পক্ষ পূরণ করি, আর মালিক পক্ষ তাদের প্রতি বিন্দু পরিমাণে কোনো আক্রোশ নেই এবং তারা খুব আনন্দের সহিত তাদের বিদায় করি বলে খুব আগ্রহী। এক্ষেত্রে শ্রমিক এবং মালিক পক্ষ দুজনে যেহেতু খুশি, সেক্ষেত্রে আর যারা আজ উপস্থিত আছে বেগুন আর আলহামদুলিল্লাহ না যে ব্যাগ ফোন তারা দিবেলা, তারা আর গাড়ত বিদে যায়, এটা আই এটা হনডুল্লে গন্ডগোল না করে তারা লাই বলি আর 20 বছর বাড়ি তারা তো পারমানেন্ট ন, তারপর দিয়ে আর এই মানবতার হাতিলে তারা পারমানেন্ট গড়ি দিলে এখন আজ তো শেষ ব্যাগ তারা দেয় না, শেষ করে দিই এখন আর দিয়ে আর শান্তি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।